আমাদের বাড়িতে হচ্ছে পিঠে পুলি। মা কিন্তু আজকে ফুলকপির পিঠে বানাবে, যেটা খেতে হয় ইয়ম 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 ইয়ম। তো আজকে হবে নারকেল দিয়ে পিঠে আর হচ্ছে ফুলকপির পিঠে। তো আজকে আমাদের প্রথম পৌষ মাসের পিঠে পুলি হচ্ছে, তো আমি খুব এক্সাইটেড। বাবা এখানে নারকেলগুলো কেটে দিয়েছিল। তো এগুলোকেই আমি মিক্সিতে পেস্ট করবো না, মানে নারকেল কোড়ার মতো হালকা করে করব। তো এই যে কোড়া হয়ে গেছে মিক্সিতে। তো এবার হচ্ছে মানে পিঠেগুলো গড়ে নেওয়ার পালা। তো এখানে মা এখানে ফুলকপির একটা সুন্দর করে পুর বানায় মশলা টশলা দিয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম পাটালি গুড়। আসলে গুড় দিয়েই তো খাওয়া হয়, সেই জন্য আজকে পুরটা করা হয়নি, যেটা নারকেলের পুর হয় ওটা দিয়েও হয় আমাদের, কিন্তু আজকে শুকনোগুলো করা হবে। তো মায়ের তো সুগার আছে, সেই কারণে আজকে সুগার ফ্রি দিয়েও পিঠে হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে। তাই দেখো একটুখানি জল নিয়ে তার মধ্যে একটা সুগার ফ্রিগুলো অল্প পরিমাণ নারকেলের মধ্যে দিয়ে নেব, দিয়ে ভালো করে নারকেলটাকে মাখিয়ে নেব। তাহলে একটু মিষ্টিটাও চলে যাবে, তাহলে হালকা হালকা মিষ্টি লাগে, কারণ মা গুড় ছাড়া শুধুমাত্র এই নারকেলের পিঠেগুলো খাবে। তো শুধু নারকেল দিয়ে খেতে ভালো লাগে না, আর আমরা এমনি চিনি ছাড়া অনেক সময় চিনি মাখিয়ে খাই, কিন্তু ওটা অতিরিক্ত মিষ্টি হয়ে যায়। তো এমনি নারকেল পুড়ে তারপরে গুড়ে ডুবিয়েও খাই। তো এ দেখো 2-3 রকমের পিঠের আর কি শেপে করতে হবে, নাহলে সব পিঠেগুলো তো গুলিয়ে যাবে সেদ্ধ করার পর। তো একটা করছি এভাবে, যেটা মায়ের জন্য বানাবো সেটা হবে চন্দ্রপুলি শেপে, মানে পুলি পিঠের মতো গড়ে ঠাড়গুলো হবে কুচি 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 দেওয়া। তো এই পিঠেটা একরকম হচ্ছে। আর তারপরে দেখবে তোমরা আমি একটা নতুন শেপের পিঠে করেছি, মানে আর কি পিঠে তো যেমন তেমনভাবে গড়ার চাই, খালি সুন্দর করে একটা শেপ দিলেই হয়। তো তারপরে যে পিঠেটা বানাচ্ছি সেটাতে হচ্ছে নারকেল যাবে, তারপর যাবে একটু পাটালি গুড়, তারপরে আবার নারকেল দিয়ে ফিল করা হবে। আর যখন সেদ্ধ হবে তখন ওই গুড়টা ভেতরে গলে গিয়ে সুন্দরভাবেই মিশে যাবে। তো ওইভাবে হবে। তো এই যে নারকেল দিয়ে দিয়েছি, তারপর এবার দিয়ে দেওয়া হচ্ছে গুড়, আর মাঝখানে গুড়টা থাকবে। আর তারপর দিয়ে দেওয়া হবে আবার কিছুটা নারকেল। আর এই মোমো মানে মোমোর শেপে হয়ে গেছে, এটা সেই ওয়ানটান যেরকম হয়। তো এই পিঠেটা আমি ওয়ানটান শেপেই করে নিয়েছিলাম। তারপরে যে বাকিটা ছিল সেগুলো পুরোপুরিভাবে নর্মাল যেমন পুলি পিঠে হয়। মা পিঠে খুব ভালো বানায়, মানে পুলি পিঠেটা দেখতে খুবই সুন্দর হয়, আমি অতটা ভালো পারি না। আর মা ওইদিকে কিন্তু ততক্ষণে ওই সিঙ্গারা শেপে বানাচ্ছিল ফুলকপির যে পিঠেটা সেটা। তো মাকে পুরোপুরি ওটা দিয়ে দিয়েছিলাম দায়িত্বে। আর এই দেখো ফুলকপির পিঠেগুলো মা তৈরি করছিল সিঙ্গারা শেপে। আর ওটা হলুদ হলুদ মানে লেগে যায়, আসলে হাতে তরকারিটা যখন ভরা হয় হাতে তরকারিটা লেগে থাকে, সেই জন্য একটু হলুদ রঙের হয়ে যায়। আর দেখো সিঙ্গারা শেপের পিঠেগুলো রেডি। আর এইদিকে হচ্ছে এগুলো সব নারকেল পিঠে, আর ওইদিকে হয়েছিল রমা কলাইয়ের ঘুগনি। আজকে মানে রাতে ডিনারটা ছিল দারুণ, একদম সুন্দর খেতে, যা ভালো লাগছিলো, প্রথম পিঠে বলে কথা।